আলহামদুলিল্লাহ, এরকম আয়োজন সব ফ্যাক্টরিতে, কারখানাতে সবাইকে, স্টাফকে নিয়ে বসে ইফতার করার, এটা করা উচিত। এই বছর আমরা আমাদের স্টাফদের পাশাপাশি আমরা পথচারীদের মধ্যে ইফতার বিতরণ করেছি, বিশেষ করে রিক্সা চালক যারা আছেন। ভাই এই যে আয়োজনটা করছে, আজকে রোজার মাস শেষের দিকে হয়ে গেছে, সবাইকে নিয়ে ইফতার করতেছে, অফিসের সবাইকে নিয়ে, এটা হচ্ছে আনন্দের বিষয়। সবার ভাগ্য হয় না, এটা রুবেল ভাইয়ের ভাগ্য হয়েছে, আমাদেরও ভাগ্য হয়েছে সৌভাগ্য করার জন্য, এটাই আলহামদুলিল্লাহ, আর কিছু না। তো আমরা সবাই মিলে একসাথে ইফতার করতেছি, আমাদের থেকে অনেক ভালো লাগতেছে, অনুভূতিটা অনেক ভালো। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি ভালো আছেন। আরবি লেদার কাটিং থেকে মাহফুজ বলছি। আমি আছি আমাদের আরবি লেদার কাটিংয়ের চট্টগ্রাম কারখানায়। দেখেন আমাদের এই যে ব্যানারটা, আরবি সিএনজি লেদার কাটিং, পূর্ব মাদারবাড়ি, মাঝিরঘাট রুট, রাবিয়া ওয়ার্কশপ, সংলগ্ন চট্টগ্রাম। আপনারা জানেন যে আমাদের আরবি লেদার কাটিংয়ের দুইটা কারখানা, একটা হচ্ছে চট্টগ্রাম এবং একটা ঢাকায়। তো এই মুহূর্তে আপনারা জেনে খুশি হবেন, আমাদের আরবি লেদার কাটিং যারা বিশেষ করে রিক্সা চালক বা ভ্যান চালক, এরকম যারা দরিদ্র শ্রেণীর মানুষ এবং পথচারী যারা ইফতারের টাইমে রাস্তায় ইফতার করতে হয়, আমরা চেষ্টা করব আরবি লেদার কাটিং থেকে তাদেরকে ইফতার আপ্যায়ন করার জন্য, এত সুন্দর একটা আয়োজন করার জন্য আমাদের আরবি লেদার কাটিংয়ের ওনার রুবেল আহমেদ ভাইকে স্পেশাল ধন্যবাদ জানাই। এবং তিনি বরাবরই এরকম মানবিক কাজে যুক্ত হন, আপনারা জানেন। তো আমরা দেখতে পাচ্ছি যারা পথচারী রিক্সা চালক তাদেরকে ইফতার দেওয়া হচ্ছে, এটা খুব সুন্দর একটা উদ্যোগ। রমজান আমাদেরকে আসলে সংযম, রমজান আমাদেরকে মানবিক হতে শেখায়, সেরকম মানবিক কাজ করা হচ্ছে, দেখতে পারতেছেন। এটা আসলে অনেক ভালো লাগার, অনেক আনন্দের একটা বিষয়। এবং যারা গ্রহণ করছেন ইফতার, তারা অনেক খুশি হচ্ছেন, এটা আমাদের জন্য বড় প্রাপ্তি, তারা আমাদের দোয়া করবেন। আমরা দেখতে পাচ্ছি আমাদের রুবেল আহমেদ ভাইয়ের ছেলে, সেও কিন্তু এই কাজে সহযোগিতা করছে। এই ছোট মানুষ, সে মাদ্রাসায় পড়ে এবং সুন্দর একটা কাজে অংশগ্রহণ করেছে, এটা আসলে অনেক ভালো লাগার, আনন্দের। এভাবে বিতরণ করা হচ্ছে, দেখতে পারতেছেন। আমরা বাহিরে সবাইকে ইফতার বিতরণের পর এখানে যারা স্টাফ আছেন বা গুণীজন আছেন এবং যারা রুবেল আহমেদ ভাইয়ের একনিষ্ঠ বন্ধুরা, সবাই মিলে কিন্তু আমরা একসাথে ইফতার করছি। আমরা সবার উদ্দেশ্যেই রুবেল ভাইকে বলবো যে কিছু কথা বলেন, এবং এত সুন্দর আয়োজনের পেছনে আসলে আপনার যে উদ্দেশ্য, সেটা নিয়ে আপনি একটু কথা বলবেন। আসসালামু আলাইকুম, সবাইকে মাহে রমজানের শুভেচ্ছা জানাচ্ছি। মাহফুজ ভাইকে অসংখ্য ধন্যবাদ এই যে চমৎকার আয়োজনটা তুলে ধরার জন্য। তো আমরা এই আয়োজনটা আসলে প্রতি রমজানেই আমরা আমাদের স্টাফদেরকে নিয়ে ইফতার মাহফিলের আয়োজন করি। এই বছর আমরা আমাদের স্টাফদের পাশাপাশি আমরা পথচারীদের মধ্যে ইফতার বিতরণ করেছি, বিশেষ করে রিক্সা চালক যারা আছেন আমাদের এই এলাকার, মাঝিরঘাট, মাদারবাড়ি, এই এলাকার যত রিক্সা চালকরা আছেন তাদের মধ্যে আমরা ইফতার বিতরণ করেছি। এলাকাবাসীদের মধ্যে আমরা ইফতার বিতরণ করেছি। এছাড়া আমাদের বন্ধুবান্ধব যারা আছে সবার মধ্যে আমরা ইফতার বিতরণ করে আমরা এখানে সবাই, আমাদের স্টাফ সহ, আমার বন্ধুবান্ধব সহ সবাই আমরা একত্রিত বসেছি। ইফতারের পূর্ব মুহূর্তে সবার কাছে আরবি লেজার কাটিং আমাদের প্রতিষ্ঠানের জন্য দোয়া চাচ্ছি, সবাই দোয়া করবেন। আমরা যেন প্রতি বছর এরকম ভিন্ন ধর্মী আয়োজন করতে পারি, ইফতার মাহফিল না শুধু, আরও নানা ধরনের নানামুখী আয়োজন করতে পারি, যেটা হবে সাধারণ মানুষকে ঘিরে। আপনারা আমাদের জন্য দোয়া করবেন। এটা হচ্ছে আমাদের চট্টগ্রাম কারখানা থেকে আমরা এই আয়োজনটা করেছি। ইনশাআল্লাহ আমরা ভবিষ্যতে ঢাকা থেকে করব, আরও দেশের বিভিন্ন প্রান্ত থেকে আমরা করব। এই প্রত্যাশা ব্যক্ত করে আজকে আমার বক্তব্য এখানেই শেষ করছি। আমাদের আরবি লেদার কাটিংয়ের ওনার রুবেল আহমেদ ভাইয়ের একনিষ্ঠ বন্ধু, তাদের একটা সার্কেল আছে, আপনারা জানেন। এখানে সার্কেলে সবাই আছি, সবাইকে একটু দেখাই। এদিকে আছেন বাপ্পি ভাই, তারপর আমাদের রুবেল আহমেদ ভাই, তার একনিষ্ঠ বন্ধু রাজু ভাই, আরও তার ফ্রেন্ড সার্কেল যারা আছেন, কাশেম ভাই, এদিকে আমাদের রুবেল ভাই। এবং আপনারা জানেন আমরা একসাথে কিন্তু সাদেকে ঘুরতে গেছিলাম, এই যে মনাফ ভাই। আমাদের কিন্তু স্লোগান ছিল, স্লোগানগুলো ভুলে গেছি, নাহলে বলতাম এখন। তো আমরা একটু কথা বলি রুবেল ভাইয়ের সাথে। তিনি অনেক কষ্ট করতেছেন এই আয়োজনটা ঘিরে, শুধু উনি না, এখানে যারা আছেন সবাই। আজকের এই যে আয়োজনটা করলো আরবি লেজার কাটিং, সুন্দর একটা মানবিক কাজ এবং এটা ইবাদত একটা। তো এটাকে আপনি আসলে কীভাবে মূল্যায়ন করছেন, কেমন লাগছে আপনারা বলেন? এটা তো মনে করেন বছরে একবার আসে, কিন্তু সবার ভাগ্য হয় না, যেটা হয় এটা হচ্ছে যে আজকে কথা বুঝছেন। রুবেল ভাই এই যে আয়োজনটা করছে, আজকে রোজার মাস শেষের দিকে হয়ে গেছে, সবাইকে নিয়ে ইফতার করতেছে, অফিসের সবাইকে নিয়ে, এটা হচ্ছে আনন্দের বিষয়। সবার ভাগ্য হয় না, এটা রুবেল ভাইয়ের ভাগ্য হয়েছে, আমাদেরও ভাগ্য হয়েছে সৌভাগ্য করার জন্য, এটাই আলহামদুলিল্লাহ, আর কিছু না। আমরা এই মুহূর্তে কথা বলবো আমাদের আরবি লেজার কাটিংয়ের ওনার রুবেল আহমেদ ভাইয়ের একনিষ্ঠ খুব কাছের বন্ধু বাপ্পি ভাই, এবং উনি একসাথেই বসছেন, তাদের মধ্যে সখ্যতা অনেক বেশি। আসসালামু আলাইকুম। আরবি লেজার কাটিংয়ের ওনার রুবেল আহমদ, অনেক দোয়া রইল ওনার জন্য। আসলে আমার ভাই প্লাস বন্ধু মানুষ, অনেক আজকে যে আয়োজনটা করা হলো ইফতার মাহফিল, যেটা মানে করা হলো আর কি, আজকে
সেটা আসলে অনেক বাহিরের যেমন গরিব দুঃখী মানুষের আমরা ইফতার বিতরণ করলাম এবং সবার সহযোগিতায়, সব বন্ধু মহলের সব সহযোগিতায় আমরা রুবেল ভাইকে আমার মনের আন্তরিকতা থেকে ধন্যবাদ জানাচ্ছি। রুবেল ভাইকে, আরবি লেজার কাটিংকে ধন্যবাদ জানাচ্ছি। আরবি লেদার কাটিং কর্তৃক আয়োজিত আজকের স্পেশাল ইফতার আয়োজনে আমরা এই মুহূর্তে কথা বলবো আমাদের রাজু ভাইয়ের সাথে, যিনি রুবেল ভাইয়ের একান্ত কাছের মানুষ এবং এত পরিশ্রম করেছেন, আপনারা কিন্তু একটু আগেও দেখেছেন ভিডিওতে। সেই ভাইয়ের সাথে কথা বলবো। রাজু ভাই, কিছু বলবেন? মানে এই যে এত সুন্দর আয়োজন, এই আয়োজনটাকে আপনি কিভাবে দেখছেন এবং এইরকম কাজ আসলে সবার অনেক বেশি করা উচিত কিনা বলেন? আলহামদুলিল্লাহ, এরকম আয়োজন সব কোরবানিকে করার উচিত। সব ফ্যাক্টরিতে, কারখানাতে সবাইকে, স্টাফকে নিয়ে বসে ইফতার করার, এটা করা উচিত। কেন এটার ভিতরে একটা আনন্দ আছে, একটা সোয়াব আছে। রুবেল ভাই যেটা করছে এটা অনেক বড় কিছু। স্টাফরাও খুশি, আমরাও খুশি, আমরাও করতে পারি। রোজাদারদের মুখে এই কষ্টটা যেন, মানে কি বলবো, এটার থেকে ভালো একটা কিছু করার আর কিছু নাইও। আমরা এই পর্যায়ে কথা বলবো আমাদের আরবি লেজার কাটিং এর শুভাকাঙ্ক্ষী এবং আমাদের সার্কেলের বড় ভাই কাশেম ভাইয়ের সাথে। আসসালামু আলাইকুম, আমার নাম কাশেম, মাদারবাড়ি থেকে বলছি, কাশেম টিভির কাশেম। এবং রুবেল ভাইয়ের উদ্যোগটা আসলে খুব সুন্দর। ওনার মতো মন যদি সবার হতো তাহলে আসলে এই বাংলাদেশটা খুব সুন্দর হতো। কারণ সবাইকে নিয়ে এভাবে ইফতারের আয়োজন এবং যে কোনো অনুষ্ঠানে উনি দেখি এভাবে আয়োজন অ্যারেঞ্জমেন্ট করে, কিন্তু সবাই খুশি। ওনার মন মানসিকতা অনেক ভালো। ওনার জন্য দোয়া করি সামনের দিকে যেন আরও ভালো করতে পারে এবং সবাই যেন এই অনুষ্ঠানগুলি করতে পারে। এই যে রমজানের মাসে এই ইফতারের আয়োজনটা অনেক একটা বড় ব্যাপার স্যাপার, কিন্তু টাকা থাকলে কিন্তু সব কিছু হয় না, মনও থাকতে হয়। মনটা হচ্ছে অনেক বড় জিনিস। মন না থাকলে তার কিছুই নেই। টাকা দিয়ে কি করবেন আপনি? আজকে আছে কালকে নাই, শেষ দন্দলত কিছুই যাবে না। এটাই কিন্তু স্মৃতি যাবে, রয়ে যাবে। আমি আর বেশি কিছু বলে আপনাদের সময় নষ্ট করতে চাই না। আসসালামু আলাইকুম। আমরা এই পর্যায়ে কথা বলবো আমাদের আরবি লেজার কাটিং এর নিয়মিত গ্রাফিক ডিজাইনার এবং যিনি সার্বিক তত্ত্বাবধান করেন আমাদের রুবেল আহমেদ ভাইয়ের পরেই, যার অবস্থান এই প্রতিষ্ঠানে। তার সাথে আমরা কথা বলবো। এত সুন্দর একটা আয়োজন করেছেন আরবি লেজার কাটিং এর পক্ষ থেকে, তার অনুভূতি শুনবো আমরা। আসসালামু আলাইকুম, আমি সাইদুর রহমান। আজকে হচ্ছে আমাদের ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে চিটং শাখাতে। তো ইনশাল্লাহ আমরা প্রতি বছরই এটা করি, আগামীতেও ইনশাল্লাহ করব। তো আমরা হচ্ছে আজকের উদ্যোগ ছিল আমাদের যে রাস্তার মধ্যে যে রিক্সা ড্রাইভার থাকে বা গরিব দুঃখীরা আছে যারা, তাদেরকে আমরা প্যাকেট বিতরণ করব এবং আমরা যারা আছি সবাই, যত স্টাফরা আছে এবং আমাদের আশেপাশে যত নিকটস্থ যে কাছের মানুষজনগুলো আছে তাদেরকে নিয়ে আমরা আজকে ইফতার করবো, এমন একটা প্ল্যান ছিল অনেক দিন আগে থেকেই। তো আজকে হচ্ছে সেই দিনটা, আজকে আমরা এই আয়োজনটা করলাম। আলহামদুলিল্লাহ এই পর্যন্ত সব ঠিকঠাক আছে। আর পরবর্তী সময়ে আমরা ইফতার করব। ইফতার করার পরে আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে সব ঠিকঠাক থাকবে ইনশাল্লাহ। আমরা এই পর্যায়ে কথা বলবো আমাদের আরবি লেজার কাটিং এর ঢাকা এবং চট্টগ্রাম কারখানায় দুইটা শাখা মিলিয়ে আমাদের ফোরম্যান, আমাদের সবার সিনিয়র টেকনিশিয়ান আমাদের জাহিদ ভাই। তার সাথে কথা বলবো যে এত সুন্দর আয়োজন করেছে আরবি লেজার কাটিং, এই ব্যাপারটা নিয়ে আসলে তার কেমন লাগছে? জি, আসলে অনেক ভালো লাগছে। আমাদের আরবি লেজার কাটিংয়ের মালিক রুবেল ভাই একটা ইফতারের আয়োজন করছে। সবাইকে আর কি দেওয়া হয়ে গেছে বাইরের যারা আছে, এখন আমরা নিজেরা বসবো যারা আছি। বিষয়টা নিয়ে আসলে ভালো লাগছে যে সবাই একসাথে আর কি ইফতারটা করবো। ধন্যবাদ। আমরা দেখতে পারতেছি আলহামদুলিল্লাহ এখানে আরবি লেজার কাটিং এর যারা টেকনিশিয়ান বা ম্যানেজার, তারপর কর্তৃপক্ষ যারা আছেন, সবাই একসাথে আমরা ইফতার করতেছি। তো এই আয়োজনটা আসলে অনেক সুন্দর, দেখতেও ভালো লাগে। আমরা একটু কথা বলবো আমাদের আরবি লেজার কাটিং এ যারা নিয়মিত কাজ করে তাদের অভিমত শুনবো আমরা। আসলে তারা সবাই একসাথে হয়ে এত সুন্দর আয়োজনে বসে এবং তাদের কেমন লাগতেছে সৌরভের কাছ থেকে শুনতে চাই। সে আমাদের আরবি লেজার কাটিং চট্টগ্রাম কারখানায় নিয়মিত টেকনিশিয়ান হিসেবে কাজ করে, দক্ষ টেকনিশিয়ান। হ্যাঁ, আলহামদুলিল্লাহ আমরা সবাই মিলে ইফতার করতেছি। আজকে লাস্ট জুমা, আপনার এই বছরে 2024 সালের রমজানের লাস্ট জুমা। তো আমরা সবাই মিলে একসাথে ইফতার করতেছি, আমাদের থেকে অনেক ভালো লাগতেছে, অনুভূতিটা অনেক ভালো, যেহেতু আমরা এখানে সবাই আছি। আমাদের আরবি সিএনজি লেজার কাটিংয়ের ওনার রুবেল আহমেদ ভাই, সাইদুল ভাই, আমাদের অনেকে আরও বড় ভাইয়েরা আছে, আবার ছোট যারা আছে, সবাই মিলে আমরা ইফতার করতেছি। আলহামদুলিল্লাহ আমাদের অনুভূতিটা অনেক ভালো। আপনারা অনেকক্ষণ ধরে যারা এই ভিডিওটা দেখছেন সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। আমরা একদম শেষ পর্যায়ে আছি, ইফতারের আগ মুহূর্তে সবাই কিন্তু আমরা একসাথে বসছি। আলহামদুলিল্লাহ আমরা এখন দোয়া অনুষ্ঠান পরিচালনা করব, তারপর ইফতার সময় হয়ে যাচ্ছে, আমরা ইফতার করব। সবাই দোয়া করবেন এবং এইরকম আয়োজনে অবশ্যই আপনারা শরীর থাকার চেষ্টা করবেন।
আরবি লেজার কাটিং বরাবরই এরকম মানবিক কাজে সহযোগিতা করে এবং সবসময় করবে, এবং আশা করছি সবাই আরও বেশি দোয়া করবেন আমাদের জন্য। তো বিদায় নিচ্ছি, আসসালামু আলাইকুম। আরবি লেজার কাটিং